হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ঋতিকা ম্যাম এবং তোমরা দেখছো নার্সিং বেঙ্গলি আজ 24/7 চ্যানেল এবং আশা করব সবাই খুব ভালো আছো এবং জমি একদম বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং এই প্রিপারেশন নিতে গিয়ে কি পাঁচখানা ভুল বা পাঁচেরও বেশি হয়তো ভুল করে ফেলেছো, যেটা কিনা কমন মিস্টেক, যেগুলো কিনা সবাই করে থাকে, সেটাই তোমরাও করছো কিনা সেইটাই আজকে বলতে তোমাদের সামনে এসছি। তোমরা রিলেট করতে পারবে যে ও আচ্ছা, এই ভুলগুলো তো আমরাও করছি। তো সেই ভুলগুলো যাতে তোমাদের আর না হয় তার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তো চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, আমার সাথে থাকো এবং এটুকু বলতে পারি যে তোমরা যেখানে যেখানে আটকাচ্ছিলে, যেখানে যেখানে মনে হচ্ছিল যে এবার হয়তো আর সিলেকশন হলো না, সিলেকশন হয়তো আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, সেই জিনিসটা কিন্তু এই ভিডিওটা দেখার পর আর থাকবে না। তো যারা যারা নতুন রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ তোমাদের জন্য যে ক্লাসেস এবং বিভিন্ন রকমের ভিডিওস আসছে সেইগুলো কিন্তু না হলে তোমরা পাবে না। যদি সাবস্ক্রাইব না করা থাকে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না। এবং ভিডিওটা লাস্ট অবধি ভালো লাগলে কিছু যদি জানতে পারো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো এরকম পাঁচটা কমন মিস্টেক কি আছে যেটা আমরা নিত্য প্রতিদিন করেই চলেছি আর যার জন্য সিলেকশন আমাদের থেকে একটু 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 করে পিছিয়ে যাচ্ছে। তো সেই নিয়েই আজকে কথা বলবো। ফার্স্ট অফ অল যেটা আমাদের একদম মাইন্ডে ঢুকিয়ে নিতে হবে সেটা হচ্ছে আই উইল ডু ইট। এই উইল কথাটা কখন লাগাই জানো? আমরা আই এর পরে আমরা সাধারণত জানি আই শ্যাল ডু ইট, বাট আই এর পরে কখন উইল লাগাই জানো? আমি এটা করব, আমি এটা করবই, এই জোরটা যখন লাগাচ্ছি তখনই আমাদের আসছে উইল। আর উইলের পিছনে একদমই নিজেদের যেন উইল থাকে বা ইচ্ছা থাকে। বলা যায় যে চারপাশের যতই যা শুনে নাও না কেন নিজেদের ইচ্ছা যেন 100% থাকে। তো সেটাই বলবো, যারা কিনা মনে করছো এবার এই কদিনের মধ্যে কি আদেও আমি সিলেকশন আনতে পারবো বা আমি কি আদেও সিলেক্টেড হতে পারবো, তাদের জন্য বলি যে যদি নিজেকে সেই পরিমাণ কনফিডেন্ট রাখো, এবং অবশ্যই শুয়ে শুয়ে কনফিডেন্স আনা যায় না বা ভেবে ভেবে কনফিডেন্স আনা যায় না। কনফিডেন্স তখনই আসবে যখন কিনা তুমি সেটার পিছনে খাটছো, সেটাকে নিয়ে নাড়াঘাটা করছো, সেটাকে পড়ছো, সেটাকে জানছো, সেটার ওপর তোমার টাইম ইনভেস্ট করছো, তখনই তুমি কনফিডেন্ট হতে পারো। এবং আন্ডার কনফিডেন্ট যেমন তোমার জন্য খুবই খারাপ, সেরকমই ওভার কনফিডেন্সও তোমার জন্য খুবই খারাপ। মানে তুমি যদি ভেবে ফেলো আমি সব করে ফেলবো, আমাকে যে প্রশ্নই দেবে না কেন আমি সব অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবো, আমি এতটা পড়ে নিয়েছি, সেটা তোমার জন্য যেমন একটা বলা যায় যে ভুলের একটা ব্যাপার, সেরকমই তুমি যদি মনে করো আমি কিছুই পারবো না, ধুর এটাও পারছি না, ধুর ওটাও পাচ্ছি না, এরকম ভাবনাটাও কিন্তু তোমার জন্য ক্ষতির কারণ। তো সেই জন্য নিজেকে কনফিডেন্স রাখো, নিজেকে কনফিডেন্ট রাখো ততটাই যতটা তুমি করেছো এখনো অবধি। এই হচ্ছে ফার্স্ট কথা। যারা যারা মনে করছো যে আমরা পারবোই, তারা অবশ্যই কমেন্ট সেকশনে যদি বাংলায় লিখতে চাও অবশ্যই বলে যাও আমরা পারবোই এবছর, এবং যারা মনে করছো যে আমরা ইংলিশে লিখতে চাই তারা লিখতে পারো আই উইল ডু ইট। ওকে, আই উইল লিখলেও হবে। চলো নেক্সট যদি বলি, এরপর আমাদের কি রয়েছে, রয়েছে হচ্ছে আরো তিনটে পয়েন্ট। কি কি? ফার্স্ট হচ্ছে রেজিস্টার্ড অর নট। পাঁচটা মিস্টেক। অনেকে হয়তো পড়াশোনা করছি, খুব একেবারে বিশাল মাথা ব্যথা লাগিয়ে দিয়েছি পড়াশোনার জন্য, কিন্তু আদতেও ফর্মটা কখন বেরোচ্ছে এবং ফর্ম ফিল আপটা আদেও করেছি কিনা সেই বিষয় নিয়েই কোনো ধ্যান ধারণা নেই। তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি, এখন কিন্তু বিএসসি নার্সিং যদি তোমরা স্টেট লেভেল বলো জেনপাস এক্সাম এবং প্যারামেডিক্যালও সেম, এবং যদি বলো এইমসের তাহলে এইমসের বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল সমস্ত কিছুর কিন্তু ফর্ম ফিলিং চলছে এখন।
তাহলে যারা জানতে না তারা জেনে গেলে অবশ্যই কিন্তু ঝটপট করে ফর্ম ফিলটা করে দাও, না হলে এই যে এত পড়াশোনা, এত কষ্ট, এত খাটনি, চিন্তা, সমস্ত কিছু জলাঞ্জলি যাবে যদি ফর্ম ফিল আপটা ঠিক সময়ে না করো। তো অনেকে এটাই জানে না কখন ফর্ম ফিল স্টার্ট হচ্ছে, কখন এন্ড হচ্ছে, কখন কারেকশন উইন্ডো আসবে, যদি ফর্ম ফিল করতে গিয়ে কোনো ভুল করে ফেলি সেই কারেকশন উইন্ডো কখন আসবে সেগুলোই জানে না। তো সেইগুলো জানার জন্য কিন্তু এই চ্যানেলটাকে ফলো রাখতে হবে, কারণ সমস্ত কিছুর A to Z ভিডিও কিন্তু এই চ্যানেলেই তোমরা অথেন্টিক ওয়েতে পেয়ে যাবে। নেক্সট যদি আমি বলি যে হেলথ, সবার আগে হচ্ছে তোমার শরীর। তুমি যদি এত পড়তে পড়তে হয়তো পরীক্ষার আগের দিন অসুস্থ হয়ে পড়লে, এটা তো একদিনে হয় না, অনেক দিনের রাত জাগা, অনেক পরিশ্রম, অনেক না খেয়ে থাকা, জল ঠিক মতো না খাওয়া, সব কিছুর একদিন তুমি ফল পাবে, সেটা হচ্ছে হয়তো পরীক্ষার আগের দিন তুমি অসুস্থ হয়ে পড়লে। কি লাভটা হলো? সারা বছর ধরে যে তুমি এত কষ্ট করলে, এত পড়াশোনা করলে, এত টেস্ট সিরিজ ক্লিয়ার করলে, এত মক টেস্ট দিলে, তুমি যে সব করলে, তারপরে তোমার কি লাভটা হলো? তুমি তো আলটিমেটলি পরীক্ষার হলে যেতেই পারলে না, পরীক্ষাও দিতে পারলে না, তাহলে কি লাভ হলো? কোনো লাভ হলো না। তো সেই জন্য নিজের শরীরকে আগে ভালো রাখতে হবে, নিজের শরীরকে আগে সুস্থ রাখতে হবে। তার জন্য দেখো অনেকেই রাতে কম ঘুমায়, একদমই ঠিক নয়। তোমার ব্রেন তখনই কাজ করবে যখন তুমি ব্রেনকে রেস্ট দেবে। তুমি মোবাইল চালাতে 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 একটা সময় দেখবে মোবাইলটা চার্জ শেষ করে দেয়। চার্জ শেষ করে দেওয়া মানে মোবাইলটাকে তখন কিছুক্ষণ চার্জ দিতে হয়। চার্জ দেওয়া মানে মোবাইলটা নিজের মধ্যে আবার এনার্জি নিচ্ছে, এনার্জি নিয়ে আবার তোমার কাছে কি হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে, তুমি আবার সেটাকে দেখতে পারবে। তো সেরকমই তোমার ব্রেনকে তুমি যদি রিচার্জ না করো, তুমি যদি না ঘুমাও, ঠিক মতো না খাওয়া দাওয়া করো টাইমে, তাহলে তোমার ব্রেন কি করে তোমার সাথ দেবে? কখনোই সাথ দিতে পারবে না। নেক্সট যদি বলি অতিরিক্ত স্ট্রেস, এই যে পড়াশোনার মানে পড়াশোনাকে ঘিরে বা আদেও আমি পারবো কিনা, দেখো নিজের 100% দিয়ে দাও, তারপরের চিন্তা আর করো না। নিজের 100% দিয়ে দাও, তারপর যেটা তোমার কপালে লেখা আছে ধরে নাও সেটাই হবে। তো সেই জন্য 100%টা নিজের দিক থেকে দাও, ঠিক আছে? তারপর যা হবে হবে। তো সেই নিয়ে বেশি চিন্তা করতে যেও না যে আমার তো 100% দিচ্ছি, কিন্তু তারপরেও কি আমার হবে, বা আরো আনুষঙ্গিক চিন্তা ভাবনা, এইগুলো কিন্তু তোমার স্ট্রেস বাড়াবে এবং তুমি কিন্তু তোমার ব্রেনটাকে আসল জায়গায় কাজে লাগাতে পারবে না। নেক্সট যদি বলি জল কম খাওয়া, এই সময় এই যে গরম পড়ছে, আর বেশিরভাগ এক্সামগুলোই যেহেতু এই গরমের সময় হয়, এই যে নিট আছে সামনে 3rd মে, এরপর তোমাদের আস্তে আস্তে জেনপাস এক্সাম হবে, আস্তে আস্তে তোমাদের জুন মাসের দিকে তোমাদের এই এইমস বিএসসি নার্সিং হবে, এইমস প্যারামেডিক্যাল হবে, সমস্ত এক্সামটাই পুরো গরমকাল জুড়ে। তো এই যে গরমের টাইমে নিজেকে যদি হাইড্রেটেড না রাখো, যদি জল বেশি করে না খাও, তোমার বডি জল ছাড়তে শুরু করে দেবে এবং তখন তুমি ডিহাইড্রেটেড হয়ে পড়বে এবং তোমার কিন্তু শরীরে আর কোনো শক্তি থাকবে না। তো নিজেকে এই সময় হাইড্রেটেড রাখো। সূর্য যেমন তোমার বডি থেকে জল চুষছে, সেরকমই তোমাকে কিন্তু জল সেখানে মজুত রাখতে হবে। নেক্সট যদি বলি ফোকাস থেকে সরে যাওয়া, অনেকেই কি হয় প্রথম কদিন বা প্রথম 1-2 দিন মনে করে হ্যাঁ বিশাল পড়ে ফেলেছি, বিশাল পড়ে নিয়েছি, এবার তো আমি সিলেক্টেড হবই, বাট ওই 2-3 দিনের পর তার ওই ফোকাসটা কোথাও যেন নড়ে যায়, আর ওই নড়ে যাওয়ার কারণেই সে যেন ঠিক পথে এগোতে গিয়েও এগোতে পারে না। অনেক সময় হয়তো ফোনে, টিভিতে, গেম, বিভিন্ন জায়গায় হয়তো কি হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায় এবং তার যে দিকে সে যাচ্ছিল সেখান থেকে তার বলা যায় যে তার লক্ষ্য সরে যায়। তো সেই জন্য বলবো লক্ষ্য স্থির রাখো, জীবনে সেট করে নাও তুমি কোথায় যেতে চাও, সেই পয়েন্টটাকে সেট রাখো। যে কোনোভাবে তো তুমি পৌঁছাবেই সেখানে। তুমি বাড়ি থেকে বেরিয়ে যদি মনে করো মামা বাড়ি যাবে, তুমি বাড়ি থেকে বেরিয়ে মামা বাড়িই যাবে। হয়তো তুমি হেঁটে যেতে পারো, হয়তো তুমি সাইকেলে যেতে পারো, হয়তো তুমি বাসে যেতে পারো, হয়তো তুমি ট্রেনে যেতে পারো, তুমি যে কোনো পথে তো পৌঁছাবেই, কিন্তু লক্ষ্য তোমাকে স্থির রাখতে হবে। যদি বলি PYQ অ্যানালিসিস, নেক্সট আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা পড়াশোনা তো বিশাল করে নিই, কিন্তু আমরা আগের বছর কিরকম প্রশ্ন এসছিল সেই প্রশ্নগুলোর দিকে তাকাই না। কারণ আমরা এরকম পড়াশোনা করতে করতে অনেক কোশ্চেন তো সলভ করি, অনেক কিছু করি, অনেক রকম ভাবে পড়ি, কেউ সহজ করে পড়ে, কেউ কঠিন করে পড়ে, কিন্তু আমাদের জানতে হয় যে কোন পরীক্ষায় কোন রকম প্রশ্ন আসছে।
কোন পরীক্ষায় ইজি প্রশ্ন আসে, কোথায় মডারেট আসে, কোথায় টাফ আসে বা হার্ড আসে, সেইগুলো যদি না জানি তাহলে পরীক্ষার হলে গিয়ে পুরো বুমেরাং হয়ে যাবে, পরীক্ষার হলে গিয়ে পুরো ভ্যাবাচাকা খেয়ে যাবে যে ও এখানে এই টাইপ অফ প্রশ্ন আসছিল। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন এমস এর পরীক্ষায় কিন্তু অ্যাসারশন রিজনিং এর কোশ্চেন আসে, সেই কোশ্চেন কিন্তু আমাদের এই যেগুলো স্টেট এক্সাম লেভেলের হয় সেখানে কিন্তু আসে না। অ্যাসারশন রিজনিং মানে হচ্ছে একটা কোনো বিবৃতি দেওয়া থাকবে, তার রিজন সম্পর্কে একটা দেওয়া থাকবে, এবার বলবে দুটোই ঠিক নাকি অ্যাসারশন ঠিক রিজনিং ভুল, নাকি অ্যাসারশন ভুল রিজনিং ঠিক, নাকি দুটোই ভুল। তো এরকম টাইপ অফ প্রশ্ন কিন্তু আসে। তো তুমি যদি এটা না জানো কি করে গিয়ে তুমি পরীক্ষার হলে সেটা করবে? তো তোমাকে সেটা দেখে সেটা প্র্যাকটিস করে যেতে হবে। তো তোমাকে পিওয়াইকিউ অ্যানালিসিস করতে হবে যে কেমন প্রশ্ন এসছে এবং কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসছে, কোন চ্যাপ্টার থেকে কম প্রশ্ন এসছে, সেই অনুযায়ী তোমাকে চ্যাপ্টারগুলো সাজাতে হবে, প্রায়োরিটি সেট করতে হবে এবং তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যদি সেটা না করো তাহলে তুমি একদম বলা যায় না যে কোনো কিছু জানি না, একটা দিগ্ভ্রান্তের মতো এগিয়ে যাচ্ছি, সেই রকম ব্যাপার তোমার কিন্তু হয়ে যাবে। নেক্সট যদি বলি যে রিভিশন, আমরা একটা জিনিস করি না, একবার হয়ে গেল হয়তো কোনো একটা পড়া, সেটাকে আমরা আর রিভিশন করি না, মনে করি সব আমাদের হয়ে গেছে। আমি বলবো কোনো একটা চ্যাপ্টার তোমার হয়ে গেল, সেই চ্যাপ্টারটাকে তুমি রিভিশন করো। যদি মনে হয় একবার রিভিশন হয়ে আরেকবার হলে ভালো হতো, তাও কিছু কিছু জায়গা ক্লিয়ার হলো না, তাহলে আবার দেখো। এবার রিভিশন করার সময় প্রেফার করো ওয়ান শট ভিডিও দেখতে। যদি ওয়ান শট ভিডিও না পাও তাহলে ওই ব্যাকলগ বা ওই যে তোমার চ্যাপ্টারগুলো তোমাকে রিভাইজ করতে হবে, সেই চ্যাপ্টারগুলোর যে বড় বড় ফুল লেন্থ ভিডিও রয়েছে সেইগুলোকে 1.5x বা 1.5x বা 2x এরকম করে স্পিড বাড়িয়ে দেখো, তাহলে তোমার কম টাইমের মধ্যে সেই ফুল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। না হলে তো অনেক সময় লেগে যাবে সেগুলো শেষ করতে। তো সেটা কিন্তু আমাদের রিভিশন কিন্তু করতেই হবে। এবং রিভিশন তোমরা আরেকভাবেও করতে পারো। অনেকেরই একটা অভ্যাস আছে যে পড়তে পড়তে যখন কোনো একটা ক্লাস করছি সঙ্গে সঙ্গে নিজের খাতায় ছোট ছোট করে নোটস বানানো। যাদের এই অভ্যাসটা আছে খুবই ভালো, কারণ নিজের হাতে লেখা নোটস মাথায় নিতে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি মাথায় গেঁথে যায়। তো যখন তুমি পড়তে পড়তে কোনো লেকচার দেখতে দেখতে হয়তো সেগুলো নোট নিয়েছো, সেই জিনিসগুলো এত ছোট করে লেখা রয়েছে, তুমি হয়তো রিভিশনের সময় সেগুলো দেখেই বুঝে যাচ্ছ ও ম্যাম তো বা স্যার তো এই কথা বলেছিলেন, তার জন্য আমি এই জিনিসটা লিখেছি। তো এরকম শর্ট নোট যদি তুমি বানাতে পারো তাহলে সেখান থেকেও তোমার কিন্তু খুব ভালো রিভিশন হতে পারে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমাদের কোশ্চেন প্র্যাকটিস বা টেস্ট সিরিজ, এটা তো খুবই ভালোভাবে করতে হবে। কারণ তুমি পড়ার মতো পড়ে গেলে কিন্তু কোনো কোশ্চেন প্র্যাকটিস করলে না, তাহলে তোমার আখেরে কোনো লাভই হলো না। তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং তোমাকে স্ট্যান্ডার্ড বুক থেকে কোশ্চেন, মানে ধরো তুমি এমস নার্সিং প্যারামেডিক্যালের এক্সাম দিতে চাইছো, তো সেখানে তোমাকে ধরো এমটিজির বই বা এনসিইআরটি বিভিন্ন এরকম বইয়ের থেকে তোমাকে কিন্তু সেখানে প্র্যাকটিস করতে হবে। এবং তুমি ধরো জেনপাস ইউজির এক্সাম দিতে যাচ্ছ বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল, তো সেখানেও তোমাকে কিন্তু জেনপাস ইউজির যেরকম কোশ্চেন আসে তার যে বইগুলো হয়, যে তপতি হতে পারে, সাতরা পাবলিকেশন হতে পারে, যে সমস্ত গুলো রয়েছে, তো বিভিন্ন রকম এক্সাম বইয়ের থেকে কিন্তু তুমি কিন্তু কি করতে পারো, সেখান থেকে নিজের প্র্যাকটিস করতে পারো। খুব শিগগির আমাদেরও আড্ডা পাবলিকেশনের কিছু বই আসছে, কিছু নয় একটা বই আসছে জেনপাসের জন্য, তোমাদের সুখবরটা দিয়ে রাখলাম ছোট্ট করে, তো সেটাও তোমরা কিন্তু দেখতে পারো। অবশ্যই আমরা আগে দেখে নিই তারপরে তোমরা। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট যদি বলি যে এই যে কোশ্চেন্স গিভেন ইন ক্লাস, এই ক্লাসটা কি করে পাবে বা এই ক্লাসটা কোথায় হয়, তার জন্য বলে রাখি, দেখো ক্লাস হওয়ার কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে। একটা রয়েছে আমাদের মেগা প্যাক। মেগা প্যাকে আমাদের কিন্তু যাদের মনে হচ্ছে যে একদম ফ্রেশ স্টার্ট, মানে নতুন একদম স্টুডেন্ট যারা এই বছরেই এইচএস দিয়েছে, আগে কোনো কনসেপ্টের ক্লাস করা নেই, তারা কিন্তু কনসেপ্টের ক্লাস, সেটা যে কোনো বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল হতে পারে, সেটা কিন্তু তোমরা এই মেগা প্যাকে পেয়ে যাবে। এবং তার সাথে তোমরা যদি প্র্যাকটিস ক্লাসও করতে চাও সেটাও তোমরা কিন্তু এই মেগা প্যাকের মধ্যেই পেয়ে যাবে, যেটা কিনা জেনপাসের প্র্যাকটিস ক্লাস আমাদের স্টার্ট হয়ে গেছে এই 8ই
এপ্রিল থেকে, এবং আমাদের মে মাস থেকে কিন্তু আমাদের এইমস নার্সিং প্যারামেডিক্যালেরও প্র্যাকটিস ক্লাস স্টার্ট হয়ে যাবে, যেটা কিনা সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মেগা প্যাকের মধ্যে। যারা মনে করছো নতুন তারা এই মেগা প্যাক ধরেই এগোতে পারো, যারা মনে করছো না আমাদের কনসেপ্ট পড়া আছে, শুধুমাত্র আমরা কি করতে চাই, শুধুমাত্র আমরা প্র্যাকটিস করতে চাই, তার জন্যও কিন্তু আমাদের রয়েছে হচ্ছে আমাদের প্র্যাকটিস ব্যাচ। ঠিক আছে, আমাদের এখন যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র জেনপাস ইউজি SMFWB এর জন্য প্র্যাকটিস ব্যাচ, যেটা কিনা সুশ্রুত ব্যাচ। যাদের কিনা কনসেপ্ট ক্লিয়ার তাদের জন্য শুধুমাত্র এই প্র্যাকটিস ব্যাচটা, তো সেটার দাম পড়ে যাবে তোমাদের 1443 টাকা যদি তোমরা Y983 এই কোডটা ইউজ করে নাও। আর যদি তোমরা মেগা প্যাক নাও সেটার দাম পড়ে যাবে তোমাদের হচ্ছে 2925 বা 24 বলতে পারো, এটা যদি তোমরা এই কোডটা ইউজ করে নাও। আশা করি দেখতে পাচ্ছ, Y983 কোডটা ইউজ করে নাও। এবং এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে তোমাদেরকে বলবো যে যদি নিজেরা না বুঝতে পারো বা কিছু, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, সেটা হচ্ছে 7003537 এই নাম্বারে। এছাড়াও ম্যাম যদি বাই চান্স আমরা কোনো কোর্স নিতে না পারি, এই সময় যদি মনে হয় যে কোনো কোর্স নিতে পারছি না বা কিছু, তাহলে কি কোনো অপশন আছে আমাদের জন্য? আমরা কি কোনো জায়গা থেকে ক্লাস করতে পারি এর জন্য? অবশ্যই করতে পারো, তার জন্য রয়েছে আমাদের চ্যানেল। দেখো, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। তোমরা তোমাদের বলা যায় ইউটিউবে গিয়ে এই চ্যানেলটা পুরো লিখে সার্চ করে ফেলো, নার্সিং বেঙ্গলি কথাটা অবশ্যই দেবে, আড্ডা 24/7। এই চ্যানেলে গেলে তোমরা কিন্তু লাইভ ক্লাসের মধ্যে গেলে বিভিন্ন যে আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে জেনপাস এক্সামের জন্য, দেখো হেলথ অ্যাপটিটিউডের ক্লাসও কিন্তু আমাদের চলে গেছে, হেলথ অ্যাপটিটিউডের ক্লাস যাচ্ছে, এছাড়া পর্যায় মানে তোমার বলা যায় যে কেমিস্ট্রি ক্লাস যাচ্ছে, বায়োলজি ক্লাস যাচ্ছে, সমস্ত রকমের ক্লাস কিন্তু যাচ্ছে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং যদি না খুঁজে পাও তাহলে তোমরা প্লে লিস্টে চলে গেলে তোমরা কিন্তু এখানে জেনপাস টেনপাস সমস্ত কিছুর জন্য কিন্তু ক্লাস পেয়ে যাবে। ওকে, বোঝা গেল? এবং ভিডিও সেকশনে গেলে কিন্তু তোমরা বিভিন্ন জিনিসের ওপর এখানে ভিডিওস পেয়ে যাবে, যেমন জেনপাস এক্সামে কিরকম, কেমিস্ট্রির কিরকম, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসছে, কি এসছে না এসছে সমস্ত কিছু, জেনপাস ইউজিতে বায়োলজির কোন টপিকগুলোকে ভালো করে পড়তে হবে, কারণ কোন জায়গা থেকে বেশি কোশ্চেন এসছে কম, এইগুলো তো সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব ক্লাস থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে, যে চ্যানেলে তোমরা এখন এই ভিডিওটা দেখছো। তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো চ্যানেলটাকে। এবং ব্যাক টু দ্য টপিক যদি বলি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেস্ট সিরিজ দিতে হবে। টেস্ট সিরিজের মধ্যে তোমরা টেস্ট সিরিজটা কোথায় পাচ্ছ? এই যে আমি মেগা প্যাক দেখালাম বা আমি যে প্র্যাকটিস ব্যাচ দেখালাম, প্র্যাকটিস ব্যাচের মধ্যেও মক টেস্ট পাবে তোমরা, মেগা প্যাকের মধ্যেও মক টেস্ট পাবে, এবং যদি বলি মেগা প্যাকের মধ্যে তোমরা কিন্তু 3টে বইও পাবে, যে বইগুলো তোমার বাড়িতে পৌঁছে যাবে একদমই BSc নার্সিং প্যারামেডিক্যাল কেন্দ্রিক। এবং টেস্ট সিরিজ যারা ব্যাচ নিচ্ছ না, ক্লাস করছো না, মনে করছো সব হয়ে গেছে আমার, তাদেরকেও বলবো যদি টেস্ট সিরিজ না দাও, যদি টেস্ট না দাও তাহলে কিন্তু কিচ্ছু লাভ হবে না। পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনগুলো যেন নিজের চোখের সামনে একটা বলা যায় যে বিভীষিকা তৈরি করবে, ঠিক আছে? তো সেই জন্য বলবো টেস্ট সিরিজ কিন্তু অবশ্যই ফলো করতে হবে, এবং প্রথমে যেটা করতে হবে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের, তারপরে ফুল লেন্থ টেস্ট দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের, তারপরে ফুল লেন্থ মক টেস্ট দিতে হবে সবকটা সাবজেক্টের ওপর। তাহলে গিয়ে তুমি পুরো প্রিপেয়ার হবে এই এক্সামের জন্য বা এই এক্সামগুলোর জন্য। আশা করি বোঝাতে পারলাম। তো এই হচ্ছে ব্যাপার। যদি কারুর কোনো বিষয়ে ডাউট থাকে, কোয়ারি থাকে, অবশ্যই এই নাম্বারে কোয়ারি করে নিতে পারো। এবং যারা কিনা মনে করছো যে এই যে 5টা ভুল আমরা যেগুলো করে ফেলি, যে আমরা টেস্ট সিরিজ দিই না, মানে টেস্ট দিই না, কোনো মক টেস্ট দিই না, খালি পড়েই যাই, কোনো প্র্যাকটিস করি না, কোনো রিভিশন করি না, যারা কিনা শরীরের ওপর কোনো যত্ন নেয় না, যারা PYQ অ্যানালিসিস করে না, যারা রেজিস্টারই করেনি এখনো অবধি পরীক্ষাটা দেওয়ার জন্য, তো তাদেরকে বলবো বি কেয়ারফুল। এই ভুলগুলো যদি করে ফেলো, এই 5টা কমন মিস্টেক যদি করে ফেলো লাইফে, তাহলে কিন্তু এই বছর কেন হাজার বছর চলে যাবে তাও কোথাও সিলেক্টেড হতে পারবে না।
তো বি কেয়ারফুল, সবাইকে বলবো অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও এবং সব দিক থেকে প্রিপারেশন নাও। শুধুমাত্র পড়লে হবে না, শুধুমাত্র পড়ে পিওয়াইকিউ অ্যানালিসিস করে বসে থাকলেও হবে না, তারপরে রিভিশনও শুধুমাত্র করলে হবে না, তার সঙ্গে টেস্ট সিরিজও দিতে হবে, সমস্ত কিছু কিন্তু তোমাকে করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটাতে কিছু অন্তত বোঝাতে পারলাম, শেখাতে পারলাম, এবং কমেন্ট সেকশন যেন আমার ভরে যায় যে আই উইল ডু ইট, আমি পারবই, এই কমেন্টে যেন আমার কমেন্ট সেকশন ভরে যায়। আরও যদি কোনো ভিডিও মনে হয় তোমাদের দরকার, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং পিন কমেন্টে তোমাদের জন্য আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে অবশ্যই জয়েন করে থেকো। কোনো ইনফরমেটিভ ভিডিওর লিঙ্ক ফিঙ্ক সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে তোমরা। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।